হঠাৎ করে একদিন মাকে ডাক দিয়ে বলে, মা একটা কথা তোমাকে জিজ্ঞাসা করব। মা বলে, কি কথা? বলে, মা তুমি সত্য কথাটা আজকে তুমি আমাকে বলবা মা, খবরদার তুমি গোপন করবা না, খবরদার তুমি গোপন করে রাখবা না মা। কিন্তু জননী আজকে তোমাকে বলতেই হবে মা। বলো মা, ওই মোহাম্মদ আব্দুল্লাহ ইবনে মোহাম্মদ লোকটি কেমন? সে কতটা সত্যবাদী, সে কিরকম মানুষ একবার বলো গো মা। এই কথা যখন বললাম, ওলীদ বিন মুগীরার মা ডাক দিয়ে বলল, বেটা রে, তিনি তো রহমতুল লিল আলামিন, তিনি সত্যবাদী নবী, তিনি তো আলামিন, তিনি সত্যবাদী, তিনি আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, তিনি সত্য নবী। যে কথাটা বলে সত্য বলে, মিথ্যা বলে না। সঙ্গে সঙ্গে বলে, মা গো, আজকে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ লোকটি আমাকে, আমার নাকি জন্মের দোষ আছে, সে আমাকে গালি বলেছে। সত্যি করে বলো মা, আমার নাকি জন্মের দোষ আছে। সঙ্গে সঙ্গে মা চুপ হয়ে গেল। মা হঠাৎ করে ডাক দিয়ে বলে, বেটা রে, বল তোকে নবী কেন এরকম কথা বলেছে? বলে, মা গো, আমি নবীকে গালি দিয়েছিলাম, এই জন্যে নবীজি আমাকে বলেছে খোঁজ নাও, তার জন্মের দোষ আছে। কিন্তু মা বলো বলো বলো, সত্যি কি আমার জন্মের দোষ আছে? বলে, বেটা রে, হ্যাঁ তোমার জন্মের দোষ আছে। বলে, জন্মের দোষ কি করে হলো মা বলো? বলে, হঠাৎ একদিন ঘটনা শোন, তোর আব্বা মারা গিয়েছিল, তোর আব্বা ছিল না। আমি একদিন ঘরের ভিতরে বসা, চিমচিম চিমচিম করে পানি হচ্ছিল রে বেটা, আর ওই পানি হওয়ার অবস্থায় তোর চাচা আমার ঘরে ঢুকে যায়। আর আমার ঘরে ঢুকে যাওয়ার কারণে আমার সঙ্গে জোর পূর্ব তার সঙ্গে আমার মিলন হয়, আর ওই মিলনের কারণে তুই জন্ম নিয়েছিস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আমরা একটু দুরূদ শরীফ পড়ি বাবা। কোন দুরূদটা পড়ব? পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ দুরূদ, যেটা আল্লাহর কাছে প্রিয়, নবীজির কাছে প্রিয়, সে দুরূদে ইব্রাহিমটা আমরা একবার সকলেই পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এ বাবা, পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ দুরূদ কোনটা? একবার জোরে বলুন না, কোনটা? দুরূদ ইব্রাহিম। কিন্তু আজকাল আমাদের কিছু লোক দুরূদ ইব্রাহিম জানে না, কিন্তু অন্য দুরূদ দিলে সে পাগলামো শুরু করে, আছে না নাই? ওকে বলো দুরূদ ইব্রাহিমটা বলো। দুরূদ ইব্রাহিম কোনটা গো? বুঝলেন না? কিন্তু আবার করতে বলে চোখ বুঝে ছাড়বে। আমি একজনকে সেদিন দেখছি, বুঝলেন, আমি তাকে যাই দুরূদ ইব্রাহিমটা বলো তুমি। ওই যে কোনটা কেন নমাজে পড়ে ওই দিয়ে আমার মনে নাই। কিন্তু আবার ওকে যদি শুরু করে দেন তো দাঁড়িয়ে চালিয়ে দিবে 1 ঘন্টা। ওই যে শুরু করবে সুর চালিয়ে দিবে, বুঝতে পারলেন না? কিন্তু দুরূদ ইব্রাহিম জানে না। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন, আছে। তাই আজকে আমাদের দেশে দেখবেন নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই, আল্লাহ নাই, নবীর আশিক নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই।
কিন্তু আমাদের ভিতরে দলের শেষ নাই। দল আছে না নাই? কি দল? তৃণমূলের লোক বলছে আমাদের লিগে মনে হয় মৌলবি বলবে, কেন ইমাম ভাতা মৌলবিকে দিচ্ছে, বুঝলেন না? এই বাবা, কংগ্রেস মনে করবে যে না মৌলবীরে রেগে গেছে সরকারের উপরে, কেন 500 করে ইমাম ভাতা বাড়াইছে, একটু বেশি বাড়াইলে রাখতো না, আমাদের লিগে বলবেন না। এ লয় বাবা, সিপিএম, কংগ্রেস, পৌরবলা, কেশরী, তৃণমূল, বিজেপি, আজকে আমাদের ভিতরে দল আছে। নামাজ পড়ি চাই না, রোজা করি চাই না করি, আল্লাহ চিনি চাই না চিনি, নবী চিনি চাই না চিনি, কিন্তু দল করি। দল আছে না নাই? জোরে বলুন, কি দল? দেওবন্দি, বেরেলি, আজানগাছি, ফুরফুরা, হরহরিয়া, লড়ডাঙ্গা, পেটডাঙ্গা, হেলাহাদি, হানফি, সাফি, মালিকি, কুষ্টিগিরি, ছোট পীর, বড় পীর, হঠাৎ পীর, বালিশ পীর, ঢাল পীর, কানা পীর, দাজ্জাল পীর, ন্যাংটা পীর, খিচুড়ি পীর, বাপের জামা গাই দিয়ে পীর। এই আছে না নাই? কথা বলছেন না কেন? হ্যাঁ, কিন্তু মালকে নমাজ পড়তে বলেন नहीं चलेगा। हाँ, मेरे दिल है मदीना में, किंतु नमाज पढ़बो ना। मैं यहाँ हूँ, मेरे दिल है मदीना में, हराम खोर। এখান থেকেও মদিনা দেখতে পাচ্ছি। আবার মসজিদে আজান হচ্ছে হাইয়া আলাস সালাহ, বলে আমি পারলুম না ইমাম আর মুয়াজ্জিন তরা চালা, এখন চায়ের দোকান চালাচ্ছে। কি আছে না আমাদের সমাজে এরকম লোক? আবার কিছু লোক বলছে ওর মৌলবীদের কথা কি শুনবো রে, ও মৌলবীর থেকে আমরা বেশি জানি, তার তেহেতুটা বল জানি না, সূরা ফাতিহাটা বল, ও কোনটা ওটা জানি না। এরকম লোক আছে না নাই? জোরে বলুন। আচ্ছা একটা কথা বলেন তো, আল্লাহর সবথেকে বড় হুকুমটা কি? জোরে বলুন, নামাজ। কিন্তু এই নামাজটা কে হুকুম দিয়েছেন পড়তে? আল্লাহ। আচ্ছা কেউ যদি পৃথিবীর যদি লোক নামাজ না পড়ে, আল্লাহ কি নিচে নেমে আসবে? গোটা দেশের লোক যদি নামাজ পড়ে, তাহলে আল্লাহ কি যেখানে আছে সেখান থেকে উপরে এক ধাপ যাবে নাকি? তাহলে নামাজ কেউ পড়লুক আর না পড়ুক তাতে আল্লাহর কোনো যা আছে? কথা বলেন। তাহলে নামাজটা কার জন্য? নিজের ইবাদতকে ঠিক রাখার জন্য, নিজের দিল, মন, অন্তরকে ঠিক রাখার জন্য। আর কাফেরের সঙ্গে পার্থক্য মুসলমানের কিসে? কথা বলেন। গরুর গোশত খাওয়াতে নাকি? গরুর গোশত খাওয়াতে লয়। এখন অনেক হিন্দু ভাইয়েরা গরুর গোশত কিনে খায়। কি বুঝেন আপনারা বলেন? ওপেন হয়তো খেতে পারে না, গোপনে গোপনে খায়। এই চাকদা বলে একটা জায়গা আছে, চাকদা চিনেন তো? নদিয়া চিনেন না? আমি জালসা করতে গেছিলাম, একটা গ্রাম 70 থেকে 80 ঘন বাড়ি, চারিদিকে মুসলমান ভাইয়েরা। তা আমি মনে করছি খেতে দিচ্ছে তো গরুর গোছ বাটি লোড করে নিয়ে এসছি। যাই চারিদিকে ওরা, তোমরা এক থেকে ব্যবস্থা করলে ঠিক করে বলো। ওই যে কি বলেন হুজুর, প্রতিদিন দুটো করি। বলো কি এই 70-80 ঘরের লোক খায়? পাগল, গোটাই একেবারে কল্যাণী থেকে ব্যাগ চলে এসছে, একেবারে লাইন করে টাকা ধুয়ে চলে নিচ্ছে। এ বাবা, মুসলমানদের থেকে বেশি খায় ওরা। এমনি 200 টাকা কেজি হইল না? আল্লাহ, ওরা ওইটা যদি ওদের পক্ষ যদি জায়েজ হইতো, তা আমাদেরকে বাংলাদেশের মতো 650 টাকা কেজি গিরি গিরি হইতে হইতো। কি কথা বলছেন না কেন আপনারা? বুঝতে পারলেন না? এই বাবজি, এই ওরা লুক লুক করে খাওয়াতে কিন্তু দামটা 200 টাকার উপর হয়ে গেছে। না হলে বাবজি 150 টাকা 100 টাকা করে পাওয়া যেত। হ্যাঁ, এই বাবজি শোনারা, তাকে মুসলমান বলে না। গরু গোছ খাওয়া মুসলমান নাই। মুসলমান তো ওই, ईमानदार तो ওই जबान से इकरार करना और दिल से यकीन रखना, जबाने प्रकाश করার অন্তরে বিশ্বাস করা, এর নাম হলো ঈমানদার। কি বিশ্বাস করবে? আল্লাহর প্রতিটি হুকুম, নবীর প্রতিটি তরিকা জবানে প্রকাশ করবে আর অন্তরে বিশ্বাস করবে, এর নাম হলো ঈমানদার, কলমা। আমরা শুনেছি বেলডাঙ্গাতে দুজন লোক ছিল বাবা,
একজনের নাম হলো চাঁদ মোহাম্মদ, আর আরেকজনের নাম হলো উদয় চাঁদ বলে নাম। দুজন, একজনের নাম চাঁদ মোহাম্মদ আর একজনের নাম হলো উদয় চাঁদ। এক হলো মুসলমান আর এক হলো হিন্দু। তো মুসলমানের গ্রামে যখন যেত তখন ওই হিন্দু যে ছিল সে কিন্তু মুসলমানের পালালিত, আর চাঁদ মোহাম্মদ তো হিন্দুদের পালা। আবার যখন হিন্দুদের গ্রামে যেত তখন ওই যে মুসলমান সে লিত হিন্দুদের পালা, আর একে দিত মুসলমানদের পালা। আচ্ছা বলেন, আর ওই সেই হিন্দু একবারে যত রকমের বেদ পুরাণ কোরআন যত যা ছিল কলমা 5 কলমা দিগলি একবারে লাইন দিয়ে শুরু করে বলতো গানের মিডিলে, বুঝলেন না? কিন্তু একটা কথা বলেন, ওরা দুজনা হঠাৎ করে রাস্তা দিয়ে যেতে যেতে কালুপুর তাব্বাত বেউচুতলা পার করে দিয়ে দুজনেই মারা গেল। ধরেন দুজনেই মারা গেল, তাহলে বলেন দুজনাকে মাটি দেবে না দুজনা কি শ্মশানে নিয়ে যাবে? কোনটা? একজনাকে শ্মশানে দেবে আর একজনাকে মাটি দেবে। কেন? ইতে একবারে 5 কলমাতে গেলে একবার আগাগুড়ি সুন্দর করে ঝাড়ল। এ বাবা, ও জবানে বলেছে কিন্তু অন্তরে ওর বিশ্বাস নাই। আর এই মুসলমান যে পালা নিয়েছে অপর অপর মুখে বলেছে কিন্তু অন্তরে সে আল্লাহকে বিশ্বাস করে কলমা পড়ে এবং তার ঈমান আছে। আছে না? জোরে বলুন। তো ঈমানদারের হলো ওই, কলমাওয়ালা হলো ওই, দিনওয়ালা হলো ওই, আল্লাহওয়ালা হলো ওই যে জবানে বলবে আর অন্তরে বিশ্বাস রাখবে। আদিকে মুসলমান, তাই নামাজ হলো আল্লাহর সবথেকে বড় হুকুম। আর এই নামাজ পাঠিয়েছেন কে? আল্লাহ। কিন্তু আমাদের দেশে আল্লাহর হুকুম মানে নামাজ আমাদের ভিতরে আছে? কথা বলেন। আমরা তরুণ যুবক নওজোয়ান থাকতে মসজিদের আইল দেওয়াইনি। যখন বাড়িতে খিচখিচানি শুরু, বউ বলছে তোমাকে আর ভাল লাগছে না, হটো ওখান থেকে বেরিয়ে যাও, তোমার খামাকায় ঝামেলা। তখন বাড়িতে বকে বলছে তুই থাক, এটা বগলে বালি ভরিলে তখন মসজিদে। কি ঠিক না বেটি? জোরে বলুন। আর আমাদের দেশের লোক এখন 100-র মধ্যে 98% লোক নামাজ পড়ে না। ক পার্সেন্ট পড়ে? ক পার্সেন্ট? এরা হিসাব জানে না নাকি গো? হ্যাঁ, 2%। 98% লোক নামাজ পড়ে না, 2% লোক নামাজ পড়ে। এই 2%-এর ভিতরে দেখবেন 1% লোকের নামাজ কোন রকম হয়, কোন রকম। আর 1% লোকের নামাজ হয়ই না। যদি বলেন আপনি কি করে জানলেন? আপনি কি আলিমুল গাইব? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আলিমুল গাইব তো আমার আল্লাহ, হাজির নাজির তো আমার আল্লাহ। আচ্ছা জোরে বলুন, কে হাজির নাজির? কে আলিমুল গাইব? কে অদৃশ্যের খবর কে দিতে পারে? জোরে বলুন। আপনার মনের খবর, আমার মনের খবর কে দিতে পারে? জোরে বলুন, আল্লাহ। কিন্তু 1% লোকের নামাজ হয় আর 1% লোকের নামাজ হয়। বলে কি করে জানলেন? আমি বলছি, নামাজ পড়ে কিন্তু আত্মাহিয়াত জানে তো দুরূদ শরীফ জানে না, দুরূদ শরীফ জানে তো দোয়া কুনুত জানে না, দোয়া কুনুত জানে তো দোয়া মাসুরা জানে না, দোয়া মাসুরা জানে না তো দোয়া সানা জানে না। দেখা যায় ইন্না তাইনা কুল, তার মধ্যেও 20টা ভুল। কি আছে না নাই? কথা বলে। বাস্তব বলছি আমি আপনাদের। অনেক মুরব্বীরা নামাজ পড়ে, ধরেন গা একটু সোরা বলেন তো চাচা, কোনটা বলবো? ইন্না তাইনা পড়তে গিয়ে তোর 14 গোষ্ঠী পর্যন্ত পার করে ফেলে। কুল হুসুরা পড়তে গিয়ে 14 গোষ্ঠী পার করে দেয়। দেয় না? দেয় না? জোরে বলুন। কিন্তু আফসোস, আমরা টাইম দিয়ে, সময় দিয়ে আধা ঘন্টার জন্য আমরা ইমামের কাছে, মৌলবীর কাছে বসে কোরআন গেলা, আত্মাহিয়াত, দুরূদ শরীফ গেলা আমরা কোন রকম ভাবে শুদ্ধ করি না, চেষ্টাও করি না। কি করি? জোরে বলুন।
আর যদিও মৌলবি জোর করিয়ে বসায় উভয়ে বসবে না। আর দেখছি মাল দেখছি যদি বাইক চালে মৌলবীর কাছে বসে যায় তাহলে তো আমার ভুল ধরে ফেলবে, আর আমার যদি ভুল ধরে ফেলে তাহলে তো আমার মুরলি আর ইমামের কাছে চলবে। আজকাল কিছু লোক আছে বাড়িতে মুখ পাই না কিন্তু ইমামের কাছে গিয়ে আঙ্গুল লড়ায়। কিরকম লোক আছে না নাই জোরে বলুন? আছে। ও মুসলমান দরদি আর একটু বলেনি, আমাদের দেশের ইমামগুলো আজকে হয়েছে এরাও কিন্তু কোনোদিন কোনো মুসল্লিকে ডেকে বলে না, ওগো চাচা আপনাদের ইমাম আমি, আসেন একটু কোরআনটা শিখিয়ে দিই, নমাজ গেলা ঠিক শিখিয়ে দিই, সূরা গেলা ঠিক করে দিই। এরাও বলে না, বলে? কোনোদিন বলে না। কেন বলে না? কারণ তো আছে নাকি? কারণ নাই? কারণটা কি? তো বেতন দিচ্ছে তো আবার তোমাকে সূরা শেখাতে হবে, কোরআন শেখাতে হবে? তোমাদের ভাগ্য ভালো আমি ওযু করিয়ে নমাজ পড়াই। বেশি কায়দা করলে বিনা ওযুতে নমাজ চালিয়ে দিব, তোর নমাজ হইলি বাকি না হইলি বাকি। এ বাবা ইমাম সাহেব বেতন কত? 5,000 4,000। আচ্ছা বলেন 4,000 5,000 টাকা ইমামের পিছনে আপনার নামাজ হবে? কথা বলেন, বুকে হাত দিয়ে বলতে হবে। কিন্তু অনেক সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার আছে বলে না না মসজিদ বানাও, মার্বেল বানাও, টাইলস করো, এসি লাগাও, কিন্তু উমাল মসজিদে যায় না। আজকাল আমাদের দেশের সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার কারা? মসজিদের দরজা চিনে না যারা, কিন্তু পয়সাওয়ালা গ্রামের গণ্যমান্য ব্যক্তি। হ্যাঁ, কিন্তু নামাজ না পড়ুক কিন্তু সেক্রেটারি হইলে মসজিদের উন্নতি হবে। কি কথা বলছেন না কেন? এটা আমাদের সমাজে আছে না? নাই কথা বলছেন না কেন? আছে। আমাদের সমাজ আজ কোন জায়গায়? একজন 5 ওয়াক্ত গরিব দরিদ্র ঘরের মানুষ কিন্তু লোকটা সৎ, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পাবন্দির সাথে পড়ে, তাহাজ্জুদ গুজার নেওয়ালা, কিন্তু ওকে কোনোদিন মসজিদের সেক্রেটারি করবে না, ওকে কোনোদিন সভাপতি করবে না, ওকে কোনোদিন ক্যাশিয়ার করবে না। বলে এই মাল ভিখারি, কোথায় টাকা পয়সা মুছে খাই লিবে, কিন্তু ওই মালটা হলো আমানতদার, ও কখনোই আল্লাহর ভয় আছে, ও আপনার পয়সা নষ্ট করতে পারবে না। গরিব মানুষ তার ভয় আছে। কিন্তু আমাদের দেশের এমন সেক্রেটারি আছে যে মসজিদের টাকা থেকে তুলে নিয়ে লটারি কাটে, প্রমাণ আছে। আর লটারি কেটে টেরে গুঁজেছে দিয়ে নমাজ পড়তে গিয়ে উঠতে গিয়ে নুঙ্গিতে বেটে লটারি খুলে পড়ে গেছে, যা যা শালা লটারিতে পড়ে গেল, সবাই দেখে নিল। এরকম লোক আছে না না জোরে বলুন? আমাদের সমাজটা কোথায়? কবি বলেছেন তানহামা দাগে দাগে সুদ বম্বা গুজা গুজা নেহাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় যে ওষুধ দিব এই জায়গা খুঁজি আমরা পেছি নিবা। ইমাম নদিয়া জেলা, আমি একজনকে জিজ্ঞাসা করছিলাম, ভাই হুজুর আপনি ইমামতি কতদিন করেন? বলে আপনার জন্মের আগ থেকে করে যাবি। বলেন কি? আমার ক বছর বয়স হবে বলেন ধরে? কত হবে? 35-36 হবে বয়স। তাহলে আপনি কতদিন থেকে ইমামতি করছেন? বলে 38 বছর। বলে এখন বেতন কত দেয়? সব শুনতে 4,500 হবে। আমি মনে মনে করছি আল্লাহ বাল যখন প্রথমে ঢুকে চলো তাহলে বেতন ঢুকেছিল ছিল কত টাকা? ও তো পেট ভাতাই মনে হয় ইমামতি করেছে। এরকম আছে না জোরে বলুন? আজকাল কিছু লোক আছে মৌলবি দেখলে গায়ে এরকম করে চুলকায়, গায়ে জ্বলনি শুরু হয়। আজকে আলেমদের অবদান, মৌলবিদের অবদান, আলেমরা কি আর উলামাদের অবদান কতটুকুন সেটুকুন আপনাদেরকে বোঝাবো। শুনেলেন ভালো করে? কোরআন খুলুন, কোরআন চিনেন না? চিনেন না? আর নাই পড়ুন, কিন্তু কোরআন তো চিনেন না? চিনেন না? আছে। কিন্তু আজকে আল্লাহু আকবার আমাদের দেশে ছেলেরা তো কোরআন পড়েই না, মোবাইল আছে, এখন যদি একটু পড়ে তো মোবাইলে পড়ে। কিন্তু কেউ যদি প্রতিদিন কোরআনকে একবার করে ছয় আর বুকের সঙ্গে জড়িয়ে ধরে আর একটা করে হরফ পড়ে নেয়, আল্লাহ তাকে কোরআনের বদলায় কিয়ামতের মাঠে আল্লাহ জান্নাত নসিব করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন দোয়া করবে, কোরআন কোরআন প্রতিদিন বলবে ওগো কোরআন, সেই দিন সাক্ষী দিয়ে বলবে আর আমাকে বুকে জড়িয়ে ধরেছিল, বুকে টেনে নিয়েছিল, সেই দিন কোরআন সাক্ষী দিয়ে আপনাকে জান্নাত নসিব করে দেবে। কিন্তু বাপ আজকে তো আমাদের দেশে আমাদের সমাজে তো কোরআন পড়ার নাই, পড়ে না। আমাদের ভিতরে শিক্ষার হাত তো নাই। আসুন আপনাদেরকে আজকে একটা নতুন কথা আমি শোনাই। মাদ্রাসায় ছেলেদেরকে পড়ালে লাভ কোনটা? মাদ্রাসায় ছেলেদেরকে পড়ালে লাভ কতটুকুন?
আমি আপনাকে ইংলিশ মিডিয়ামে পড়াতে নিষেধ করব না। আপনি ডাক্তার বানান, মাস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, কলেজ কি বলে জজ বানান, নিষিদ্ধ নয়, অবশ্যই শেখাবেন দুনিয়ার জন্য। কিন্তু মাদ্রাসায় শিক্ষা দিলে কটা লাভ হবে? 20টা লাভ। কটা লাভ জোরে বলুন? 20টা লাভ। সে জীবনেও কোনোদিন দাঁড়িয়ে প্রসাব করবে না। 2 নম্বর, সে মদ গাঁজা খাবে না। 3 নম্বর, কোনোদিন সে নামাজ ছেড়ে দিবে না। কি গো? 4 নম্বর, কোনোদিন মা বাপকে বাড়ি থেকে বের করে দিয়ে বৃদ্ধাশ্রমে রাখবে না। কিন্তু আপনি নেন, কলেজে পড়ছে, অনেক ইউনিভার্সিটিতে পড়ে, বাপ নিজে না খেয়ে না পড়ে নিজের রক্ত পানি করে সন্তানদেরকে পড়ায়, পড়ানোর পরে চাকরিম্যান হয়ে যায়, কলেজম্যান হয়ে যায়, প্রফেসর হয়ে যায়, তখন সে মা বাপকে ভুলে গিয়ে বৃদ্ধাশ্রমে বইয়ের বুদ্ধিতে বৃদ্ধাশ্রমে রেখে আসে। আছে না নাই জোরে বলুন? আচ্ছা, কিন্তু মাদ্রাসাওয়ালা যারা হবে, মাদ্রাসায় প্রকৃতিক যারা পড়বে, তারা কখনোই মা বাপকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারবে না। বইয়ের কথাই তারা মা বাপকে বৃদ্ধাশ্রমে রাখবে না। প্রয়োজন হলে তোর মতন বিবিকে তালাক দিব, আবার দ্বিতীয় বিয়ে করে নিয়ে আসবো, কিন্তু মা বাপকে বৃদ্ধাশ্রমে রাখবো না। এটা মাদ্রাসাওয়ালারা পারবে, বইয়ের গোলাম হবে না। তাই বলে কলেজ লাইনে অনেক ছেলেরা আছে, অনেক ভালো আছে, সবাইকে বলছি না, বেশিরভাগ, অধিকাংশ 95% পাওয়া যাবে কলেজে। কিন্তু মাদ্রাসায় এতগুলা শিক্ষা পাবে। আর একটা কি, সে নিজের বাপ মারা গেলে নিজের বাপের জানাজা নিজে পড়াবে, কাউকে পড়াতে দেবে না। তারপর কি, বাপ মারা গেলে প্রতিদিন নইলে জুম্মার দিনও হলো বাপের জন্য রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটুকুন করবে না? করবে না জোরে বলুন? আর আল্লাহ তো ওটাই বলে দিয়েছে, বাপ যখন মারা যাবে, সন্তানের সামনে যখন বাপের লাশ থাকবে, জানাজায় পড়বে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা। আল্লাহ বলল, যা তোর বাপের যত সাগীরা কাবীরা, চলতে ফিরতে জানা অজানা, রাতে অন্ধকারে যত জীবনের গুনাহ রয়েছে, সমস্ত গুনাহকে আমি তোর বদলে ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসা পড়ানোওয়ালা, আলেম, হাফেজ, কারি, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে যেদিন আরশের ছায়া থাকবে না, সূর্য মাথার উপরে নেমে আসবে, সেই দিন ওই হাফেজের বাপকে কিয়ামতের দিন আল্লাহ তাকে সাতবক আসমানের আকাশের উপরে আল্লাহ তাকে সুন্দর করে নূরের তাজ পরিয়ে দেবে। কই হাফেজের বাপ, কোরআনের বাপ, ওই আলেমের বাপ, উলামাদের বাপ। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান দরদি আমার সোনারা, আজ পর্যন্ত কোনদিন শুনেছেন কারো মুখে পশ্চিমবঙ্গের ভিতরে 1200 মাদ্রাসা আছে, আজ পর্যন্ত শুনেছেন কোন মাদ্রাসার আলেম, কোন মাদ্রাসার তালেবে ইলম কোন মহিলাকে ধর্ষণ করেছে? কোন মহিলার ব্যাপারে ধর্ষণ করার কারণে তাকে ব্যভিচারের কারণে তাকে জেলখানায় পোস্ত হয়েছে? কোথাও খুঁজে পাওয়া যাবে না। মাদ্রাসায় আজকে আমরা অনেকেই বলি ভিখারি লাইন, এটা ভিখারি লাইন নয়। আজকে মৌলবীরা আদায় করলে ভিখারি লাইন বলা হয়। যারা ভোট আদায় করে বেড়ায়, ভোটের নামে লোকের কাছে টাকা আদায় করে বেড়ায়, যারা গুন্ডা গুন্ডা টাকা লোকের আত্মসাৎ করে চুরি করে খায়, বলুন তো এরা তার থেকে ভিখারি কম? কথা বলেন। আজকে আমি আপনাদেরকে বাস্তব বলে দিই, আলেম ওলামাদের ঘটনা শুনুন, কোরআন খুললে পেয়ে যাবেন। আজকে যারা আলেমকে গালি দেয়, আলেমকে গালিগুলাজ করে, শুনেলেন আজকে আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। কোরআনে মাস্টার, ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এমএলএ, এমপির নাম কোরআনে আল্লাহ বলেনি। আমরা লোকের বাড়ি চেয়ে খাওয়া লোক,
আমাদের কথা আল্লাহ কোরআনে দিয়ে বললেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে যদি আল্লাহকে কেউ ভয় করে তারা হলো উলামা, তারা হলো আলেমের। এটা আল্লাহর কোরআনের কথা। আচ্ছা বলুন, আপনি লোকের কথা শুনবেন না কোরআনের কথা শুনবেন? কোনটা? জোরে বলুন, কোনটা শুনবেন আপনারা? কোরআনের কথা। এটা আল্লাহর কোরআন। নবীজি বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী বললেন আমি রাসূল চলে গেলাম, কিন্তু নাইবে রাসূল হিসাবে রেখে গেলাম কাদের? উলামাদেরকে। খবরদার উলামাদেরকে গালি দিও না। উলামাদেরকে গালি দেওয়া মানে আমি নবীকে গালি দেওয়া হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন ইহুদি গালি দিয়েছিল। তার নাম কি? ওয়ালিদ বিন মুগীরা। কি নাম বললাম? ওয়ালিদ বিন মুগীরা। তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছিলেন। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অমুক জন গালি দিয়েছে, আপনি একবার হুকুম দিন তার কল্লাটা উড়িয়ে দিন। রাসূলুল্লাহ বলল না, খবরদার তার কল্লা উড়িয়ে দিও না। বলে কেন? দেখে নাও জন্মের দোষ আছে। কি আছে জোরে বলুন, কথা বলেন না কেন? নবীজি কি বললেন? খোঁজ নাও ওর জন্মের দোষ আছে। এটা কে বলেছেন? কথা বলে না, বুঝতে পারলেন না আমার কথাটা? নবীজি বললেন খোঁজ নিয়ে দেখো তার জন্মের দোষ আছে। জন্মের দোষ না হলে সে নবীকে গালি দিতে পারে না। খোঁজ নিয়ে দেখা হলো, এলাকাবাসীর রব হয়ে গেল। ওয়ালিদ বিন মুগীরা রাস্তা দিয়ে বেড়ায়, আর ছেলে মেয়ে সবাই, বৃদ্ধা বনিতা সবাই ধরে আর বলে ওয়ালিদ বিন মুগীরাকে, বলে তোমার নাকি জন্মের দোষ আছে, তোমার নাকি জন্মের দোষ আছে। যে দেখা হয় সেই বলে। তিনি বাড়ি চলে গেলেন, আর বাড়ি থেকে বেরোয় না। একদিন, দুদিন, 3 দিন। কিন্তু ওয়ালিদ বিন মুগীরা ছিলেন নেতা। কি ছিলেন জোরে বলুন? নেতা ইহুদিদের। ওয়ালিদ বিন মুগীরা সম্পর্কে নবীজি বললেন দেখো গিয়ে খোঁজ নাও তার জন্মের দোষ আছে। তিনি বাড়ি চলে গেলেন। 3 দিন বাড়ি থেকে বেরোয় না। হঠাৎ করে একদিন মাকে ডাক দিয়ে বলে, মা একটা কথা তোমাকে জিজ্ঞাসা করব। মা বলে কি কথা? বলে মা তুমি সত্য কথাটা আজকে তুমি আমাকে বলবা মা, খবরদার তুমি গোপন করবা না, খবরদার তুমি গোপন করে রাখবা না মা। কিন্তু জননী আজকে তোমাকে বলতেই হবে মা। বলো মা, ওই মোহাম্মদ আব্দুল্লাহ ইবনে মোহাম্মদ লোকটি কেমন? সে কতটা সত্যবাদী, সে কিরকম মানুষ একবার বলো গো মা। এই কথা যখন বললাম, ওয়ালিদ বিন মুগীরার মা ডাক দিয়ে বলল, বেটা রে, তিনি তো রহমতুল লিল আলামিন, তিনি সত্যবাদী নবী, তিনি তো আলামিন, তিনি সত্যবাদী, তিনি আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, তিনি সত্য নবী। যে কথাটা বলে সত্য বলে, মিথ্যা বলে না। সঙ্গে সঙ্গে বলে মা গো, আজকে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ লোকটি আমাকে, আমার নাকি জন্মের দোষ আছে, সে আমাকে গালি বলেছে। সত্যি করে বলো মা, আমার নাকি জন্মের দোষ আছে। সঙ্গে সঙ্গে মা চুপ হয়ে গেল। মা হঠাৎ করে ডাক দিয়ে বলে, বেটা রে, বল তোকে নবী কেন এরকম কথা বলেছে? বলে মা গো, আমি নবীকে গালি দিয়েছিলাম, এই জন্য নবীজি আমাকে বলেছে খোঁজ নাও তার জন্মের দোষ আছে। কিন্তু মা বলো বলো বলো, সত্যি কি আমার জন্মের দোষ আছে? বলে বেটা রে, হ্যাঁ তোমার জন্মের দোষ আছে। বলে জন্মের দোষ কি করে হলো মা বলো? বলে হঠাৎ একদিন ঘটনা শোন, তোর আব্বা মারা গিয়েছিল, তোর আব্বা ছিল না। আমি একদিন ঘরের ভিতরে বসা, চিমচিম চিমচিম করে পানি হচ্ছিল রে বেটা। আর ওই পানি হওয়ার অবস্থায় তোর চাচা আমার ঘরে ঢুকে যায়। আর আমার ঘরে ঢুকে যাওয়ার কারণে আমার সঙ্গে জোর পূর্ব তার সঙ্গে আমার মিলন হয়। আর ওই মিলনের কারণে তুই জন্ম নিয়েছিস। নবীজির কথা বলুন তো, নবীর কথা সত্য না মিথ্যা? আট্টু জোরে বলুন, কতটুকুন সত্য? 100 সত্য। ও বাবা, এর ভিতরে যদি কারো কোন রকমের যদি সন্দেহ থাকে, সে কোনোদিন মুসলমান হবে না। হবে? এই জোরে বলুন, হবে?
মুসলমান হতে পারে না। যেমন কোরআনে আল্লাহ প্রথমেই বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, ভুলের কোনো অবকাশ নাই। কিন্তু আমার নবীজির ব্যবহার আখলাক চরিত্রের মধ্যে কোনো ভুল নাই, ভুলের কোনো অবকাশ। যারা বলুন আজকে যারা নবীকে গালি দেয়, নবীর ওয়ারিসকে গালি দেয়, জেনে নিতে হবে তাদের জন্মের কোনো দোষ আছে। বুঝতে পারলেন আমার কথাটা কি বললাম? এই কথা বলুন, জানতে হবে তাদের জন্মের দোষ আছে, আছে না নাই? আজকে আমি বলবো বাপরে ও মুসলমান দরদি, আজকে আলেম ওলামাদের অবদান আরো কত শুনেলেন। আজকে আলেম ওলামা না থাকলে কোরআন খুঁজে পেতেন না, আলেম ওলামা না থাকলে মসজিদ খুঁজে পেতেন না, আলেম ওলামা না থাকলে আপনার বাপের জানাজা কি করে পড়াতে হয় জানতেন না, আলেম ওলামা না থাকলে কোরআন শিখতে পারতেন না, আলেম ওলামা না থাকলে আপনার বাপের বিয়ে পড়ানো হতো না, আপনার আলেম ওলামা না থাকলে আপনার মা বাপের বিয়ে পড়ানো হতো না। আর আলেম ওলামা আছে বলে বিয়ে পড়ানো হয়েছে। আর আলেম ওলামা না থাকলে আপনার মা বাপের বিয়ে কে পড়াতো? আর মা বাপের যদি বিয়ে না হতো তাহলে আপনার তাদের স্বামী তাদের মিলনের কারণে আপনি আমি আমরা দুনিয়ার জমিনে যারও সন্তান তৈরি হয়ে যেতাম। আজ আমি বলবো বাপ আলেম ওলামাদেরকে গালি দেব না, আজকে আলেম ওলামাদেরকে বাঁচিয়ে রাখুন, ইসলামকে বাঁচিয়ে থুবে, কোরআনকে টিকিয়ে রাখবে। আজকে বলুন তো বাবজি, এই কোরআনকে জিন্দা রেখেছে আলেম উলামারা, মজবুত করে তাজা করে রেখেছে আলেম উলামারা। আজকে গোটা ওয়ার্ল্ডে চাইছে কোরআন থুবে না, ইসলাম থুবে না, দিন থুবে না, কোরআনকে মিটিয়ে দিতে হবে। একটা ঘটনা মনে হয়ে গেল, ভারতের মাটিতে ইংরেজ বেঈমান চেয়েছিল কোরআন থুব না, মুসলমানদের যতগুলা কোরআন রয়েছে কোরআনগুলাকে কিনবো, কেনার পরে সুন্দর করে নিয়ে গিয়ে নীল নদে ভাসিয়ে দেব, আগুন দিয়ে পুড়িয়ে দেব। এরকম কালুপুর মাদ্রাসায় চলে এলেন, এসে বলে আগো তোমাদের কোরআন গুলা একটু দাও দেখি। আমরা কোরআন গুলা নিয়ে সুন্দর করে ব্যান্ডিং করে নতুন করে আবার কোরআন গুলাকে তোমাদেরকে দিয়ে যাব। মুফতি সাহেব বললেন ও বেঈমান কাফের মুশরিকের দল, কোরআন লিবি এই আলমারিতে সাজানো আছে নিয়ে যা। সঙ্গে সঙ্গে বলে কেউ তো কোরআন দেয় না, কিন্তু এই কালুপুর মাদ্রাসা ওয়ালা বলছে নিয়ে যা। এর মানেটা কি? বলে বেঈমান আমার এই মাদ্রাসায় কোরআনের মেশিন আছে। কি গো কোরআনের মেশিন আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? বলে কোরআনের আবার মেশিন আছে নাকি? বলে হ্যাঁ। ওই দেখি, এই দেখে যখন বলা সঙ্গে সঙ্গে মুফতি সাহেব বললে কই রে বেটা? আয় আব্দুর রহমান বাপ, আইরে বেটা 1 থেকে নিয়ে 10 পর্যন্ত শুনিয়ে দে রে বেটা। 1 থেকে নিয়ে 10 পড়া শুনিয়ে দেওয়া হলো। বলে আব্দুল জব্বার আই বেটা তুই 10 থেকে 20 পারা শুনিয়ে দে। বলে আব্দুল সুবহান তুই 10, 20 থেকে 30 পারা শুনিয়ে দে রে বেটা। এরকম করে গট 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 করে শুনিয়ে দিল। ইংরেজের মাথায় হাত, বলে সর্বনাশ, এ কোরআনকে মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না। আর আল্লাহ নিজেই বলেছে এ কোরআনের খিদমত যদি কেউ না করে কোরআনের হেফাজত করবেন কে? কোরআন বলেছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি হেফাজত না করে আল্লাহ নিজেই বলেছে কার দ্বারাই কার মাধ্যমে হেফাজত নেব আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। ও মুসলমান গো, সারা ওয়ার্ল্ডে চাইছে ইসলাম থুবে না, কোরআন থুবে না, দিন থুবে না, মাদ্রাসা থুবে না, মসজিদ থুবে না, মার্কাজ থুবে না। কিন্তু আমি বলবো বাপ, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা পারেনি। তারা যখন পারেনি এই যুগের বেঈমান তারাও পারবে না। একটু হাতটা উঁচু করে সকলেই বলুন ইনশাআল্লাহ। নামা অনেকেই তুলল না বাপ, এরা মনে মনে করছে যে এই দেখো তুললি মনে হয় বিপদ হয়ে গেল। এ বাবজি, যে তুলল সে জিতল, যে তুলল না জোরে বলুন কি হলো? আমি এর আগে শোনাইনি? শুনিয়েছি কি শোনাইনি? জোরে বলুন। হ্যাঁ, কালুপুরের লোক বড় চালাক, লুটাই করে পানি নিয়ে মাঠে গেলছে বাবজি কি করতে? কাম সাজতে নাকি? এ বাবজি,
কাম সেরিয়ে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু পানি শেষ। বুঝে হারে কালকে আজিজুল মৌলবি এত করে চেষ্টা করেও হাতটা তুলতে পারল না, আর বদনা তুই আজকে ঠকিয়ে ফেললে তো দাঁড়া কালকে কি করে ঠকাস। ও আবার তারপর দিন বদনাই করে পানি লিয়েছি, বলছে আজকে আগে পানি খরচ করবো তারপরে কাম সারব। বাবা আজ ঠকলো না জিতলো? আজও ঠকলো। তো যারা হাত তুললো তারা জিতলো, যারা তুললো না কি হলো? জোরে বলুন কি হলো? এরা মনে করে মৌলবি দেখতে পাবে না, কিন্তু হাবা যেটা কেউ দেখে না সেটা কে দেখে, যেটা কেউ জানে না সেটা কে জানে। সবাই বলে আমি ভালো আমি জানি কি, সবাই বলে আমি ভালো আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে, তাহারি চোখেতে কেউ যাবে না পাখি আমি জানি কি। সকলকে পাখি দেওয়া যাবে কিন্তু আমার আল্লাহকে পাখি দেওয়া যাবে না রে বাবা। তাই আর একবার আমি আপনাদেরকে বলবো, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আর একবার হাত দুকান উঁচু করে দিয়ে বলবো, হুজুর গো পৃথিবীতে যতদিন থাকবো আল্লাহ তার দিন এবং কোরআনের খিদমত করার চেষ্টা করব এবং হেফাজত করার চেষ্টা করব। পৃথিবীর কোনো বেঈমান কোরআন ইসলাম দিনকে শেষ করতে পারবে না। আর একবার হাতটা তুলে বলুন ইনশাআল্লাহ।